আজকে আপনাদের দেখাবো যে মেশিনের প্রেসার রডের লিফটার, এই লিফটারের সমস্যাটি আপনাদের আজকে আমি দেখাবো। কি সমস্যা এটা? এটা অনেক সময় দেখেন এটা উপরে তুলতেছি, এটা লিফটার এই চাপটা কিন্তু উপরে উঠতেছে না। এটার কাজ কি? এটা উপরে তোলা, এটা কিন্তু উপরে উঠতেছে না। দেখেন এটা কিন্তু কোনো কাজ করতেছে না। দেখেন এই যে হালকা হালকা হাতটা উঠে আবার কিন্তু উঠে না। দেখেন এখন কিন্তু উঠতেছে না, এই যে হালকা উঠতেছে আবার উঠতেছে না। এই সমস্যাটি হলে আপনারা কিভাবে সমাধান করবেন আজকের ভিডিওতে আমি দেখাবো। আর আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি উপকারে আসে লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমাদের ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে আপনারা পাশে থাকতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপও আছে, আপনারা এখানে শেয়ার করতে পারেন এবং আপনাদের যে কোনো সমস্যা আমাদেরকে নক করতে পারেন, আমি আপনাদের সমস্যাটি সমাধান করে দেবো। এবং আপনারা যারা নতুন সেলাই মেশিন নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এখন দেখাই, সমস্যাটি তো দেখালাম যে দেখেন আটকা উঠতেছে আবার এই এখন উঠতেছে আবার একবার উঠতেছে আরেকবার উঠতেছে না। এই সমস্যাটি হলে কিভাবে ঠিক করবেন? প্রথমে আপনারা এই প্লেটটা খুলতে হবে। খুললাম প্লেটটা খোলার পর আমাদের সমস্যাটি হচ্ছে এই জায়গায়, এখানে সমস্যা, অন্য কোনো জায়গায় সমস্যা না। যেহেতু এটা সমস্যা, এই জায়গায় সমস্যা, অন্য কোনো চিন্তা করার দরকার নাই মেশিন অন্য কোনো সমস্যা আছে কিনা দেখারই দরকার নাই। এইটা এখন দেখব যে আসলে কি সমস্যা। দেখেন এই যে এটা কিন্তু ঠিকঠাকভাবে কাজ করতেছে না, এটা সাইড কেটে যাইতেছে। দেখেন এই যে এটা থাকবে হচ্ছে এইখানে, এটা চলে যায়, এই যে ফাইসা যায়, এটা ফাইসা যাওয়ার কারণে দেখেন এটা ফাইসা যায়। এটা থাকবে এখানে থাকলে কিন্তু এই যে চাপটা উপর উঠতেছে, আবার এইখানে যদি থাকে তাহলে কিন্তু এটা ফাইসা যেতেছে। এখন এটা কিভাবে ওইখানে থাকবে এটা দেখতে হবে। আমরা যদি মেশিনটা ঘুরাইলে দেখবেন এখানে অনেকটা গ্যাপ আছে, এটা লড়তেছে। এটা লড়লেই এই সমস্যাটা দেখা দিবে। এটা যদি না লড়তো তাহলে কিন্তু এই সমস্যাটা দেখা দিত না। এখন আমরা লড়াটা আগে বন্ধ করি। লড়াটা বন্ধ করতে হলে এখানে একটা নাট আছে, এই যে নাটটা, এই নাটটা আমরা ঢিল দিব। এই যে ঢিল দিলাম, ঢিল দেওয়ার পর এখানে একটা বাড়ি দিব। এই যে একটা স্ক্রুড্রাইভার, যদি টাইট হয় তাহলে বাড়ি দিতে হবে, যদি ঢিল হয় তাহলে তো বাড়ি দেওয়ার দরকার নাই। হ্যাঁ, টাইট হয়েছে। দেখেন এখন কিন্তু হালকা লড়তেছে, হালকা লড়া দরকার। হালকা যদি না লড়ে তাহলে কিন্তু এটা উপরে উঠবে না, এটা মনে রাখতে হবে। এটা কিন্তু অনেক টাইট হয়ে যাবে। এখন ঠিক আছে, এখন কি করব আমরা, এই নাটটা টাইট দিয়ে দিব। এখানে যে নাটটা আমরা ডিল করছিলাম এই নাটটা টাইট দিয়ে দেব। এখন যদি আপনাদের দেখাই যে এটা কি কাজ করতেছে কিনা, দেখেন মিস আছে, একটা কি মিস আছে, দেখেন তো একটাও মিস হবে না, কারণ এটা টাইট হয়ে গেছে। এটা সমস্যাটি সমাধান হয়ে গেছে, একবারও মিস হবে না কারণ এটা টাইট হয়ে গেছে। এভাবে কিন্তু আপনারা খুব সহজে, আবার কিন্তু নাটটা ভালো করে টাইট দিবেন। দেখেন আমি কিন্তু খুব সহজেই দেখাই ফেলছি। এখন আমরা প্লেটটা সুন্দর করে লাগাই, সরি প্লেটটা লাগালাম। এখন দেখেন কাজ করতেছে খুব সহজেই। দেখেন এখন কিন্তু আর সমস্যাটি নাই। এভাবে আপনারা খুব সহজেই আমার ভিডিওটি দেখে আপনারা খুব সহজে মেশিনের সমস্যাটি সমাধান করতে পারবেন। আর ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে আমার চ্যানেলে থাকতে পারেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং আমাদের ফেসবুক পেজও আপনারা থাকতে পারেন ফলো দিয়ে, এবং আপনাদের সমস্যাটি আমাদের জানাবেন যে কোনো সমস্যা হলে। আর আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।